স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য 2025 সাল থেকে আসা একটা প্রশ্ন নিয়ে আসছি। আজকের প্রশ্ন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালে সংখ্যা পদ্ধতি থেকে আসছে। দেখতে একটু অন্যরকম লাগলেও অঙ্কটা কিন্তু সহজ আছে। যেমন দেখো, একটা চিত্র দেওয়া আছে আমাদের। এই চিত্রটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখো, পি কিউ এর মানটা হচ্ছে 62 আর বৃত্তি হচ্ছে কত 8 অক্টালে আছে। এরপরে দেখো যে পি এক্স, ঠিক আছে, এর মানটা হচ্ছে কত 42.39, যেটা আছে কিসে দশমিকে। এরপরে এক্স ওয়াই এর মান হচ্ছে এইটা। আর হ্যাঁ দেখো, কিউ আর হচ্ছে ওয়াই, এটার মান হচ্ছে এইটা। এইটা কিন্তু আগে বুঝতে হবে যে পি কিউ এর মান এইটা, আচ্ছা, তারপর হচ্ছে পি এক্স এর মান এইটা, এক্স ওয়াই এর মান হচ্ছে এইটা, আর কিউ ওয়াই এর মান হচ্ছে এইটা। এইটাই বুঝতে পারলে অঙ্কটা অনেকটা ক্লিয়ার হবে। কত বলছে ইবিসিডি আইসি কি। এরপরে খতে বলছে দেখো যে এক বাইনারিতে দেওয়া আছে, এক অক্টালে দেওয়া আছে, এক দশমিকে দেওয়া আছে, এক হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া আছে, সমান সমান 100 বাইনারিতে দেওয়া আছে। এইটা ব্যাখ্যা করতে বলছে। গতে বলছে উদ্দীপকের পি এক্স ও এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। সহজ। ঘতে বলছে যে উদ্দীপকের পি কিউ ও কিউ ওয়াই এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো। শুরুতে একটা কথা বলি যে আমার এই বাবুল আইসিটি ক্লাস, এই চ্যানেলটির বৈশিষ্ট্য হচ্ছে ক থেকে ঘ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে। আর যদিও এই প্রশ্নগুলো একটু বড়, সমাধান করতে একটু সময় লাগবে, না টেনে শেষ পর্যন্ত প্রত্যেকটা দেখলে, এই ক খ গ এই প্রত্যেকটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে। যেহেতু অঙ্ক একটু বড়, শুরু করছি কথা না বলে। এই ক ইবিসিডি আইসি কি, এইটা ছবি আকারে নিচে দেওয়া থাকবে, দেখে নিও। এটা হচ্ছে 1 মার্কের প্রশ্ন, দেখলেই বুঝতে পারবে। খটা অঙ্ক, আমি খ শুরু করছি। এখন খতে বোঝার আছে উত্তর, উত্তর দিয়ে আমাদের শুরু করতে হবে। বলছে যে এই যে যে চারটে দেওয়া আছে, 4 কোয়ালিটিতে, একটা বাইনারিতে, একটা অক্টালে, একটা দশমিকে, একটা হেক্সায়। এই 4 কোয়ালিটি থেকে আমাদের বলছে যে বাইনারিতে একটা মান বেড়েছে, এটা ব্যাখ্যা করতে বলছে। এখন এই 4 কোয়ালিটি রাখা যাবে না, এটা 1 কোয়ালিটিতে আনবো। আমরা কিসে আনবো? দশমিকে আনবো। ক্লিয়ার? দশমিকে আনার পরে তারপরে দেখা যাবে কি যে বাইনারি যদি আমরা করি আমাদের এই মানটা চলে আসবে। তাহলে দশমিকে যদি আমি নেই, শুরু করি। হ্যাঁ, এখন আমাদের কত আছে? 1, এটা আছে কিসে? বাইনারিতে। নেব কিসে? দশমিকে। দশমিকে যদি নেই তাহলে 1 2 সমান সমান এই 1 রে গুণ করব কত দিয়ে? বাম পাশের ভিত্তি 2, আর তো নাই। তাহলে শুরুতে হবে কি? 0, এটা হচ্ছে নিয়ম। এরপরে যদি আরো থাকতো তাহলে 0 1 2 এইভাবে দিতাম। তাহলে আমাদের এখানে বেরোইছে কত? আচ্ছা, কোনো কিছুর পর 0 মানে 1, তাহলে 1 দিয়ে 1 রে গুণ করলে কত বেরোয়? 1। অতএব লিখতে পারি যে 1, হ্যাঁ, এইটা হচ্ছে 2 মানে বাইনারি। যদি আমরা দশমিকে নেই তাহলে আমাদের কত বেরোয়? 1 বেরোয়। ঠিক আছে, দশমিকে নিলে 1। এরপরে দেখো পরেরটা করি। পরেরটা বলছে কি যে 1 আর হচ্ছে 8 আছে, তাই না? আচ্ছা, এবার এই আবার লিখে করি এখানে, আবার আবার ঠিক আছে। আচ্ছা, 1 8 এটা থেকে নিতে হবে কিসে? দশমিকে। দশমিকে যদি আমি নেই সেই ক্ষেত্রে 1 8 থাকলো। এই 1 রে গুণ করব কত দিয়ে? বাম পাশের বৃত্তি 8 দিয়ে, তাই না? আচ্ছা, এইবার একটাই যেহেতু আছে 0, তার মানে কি যদি দুইটা থাকতো 0 1 2 এইভাবে দিতাম। কোনো কিছুর পর 0 মানে 1, 1 দিয়ে 1 রে গুণ করলে কত হয়? 1। তাহলে আমরা লিখতে পারি অতএব, হ্যাঁ, 1 অক্টাল থেকে দশমিকে নিলে ওই 1ই বেরোয়। শেষ। এখন দেখো মাঝের যেটা আছে এটা তো অলরেডি আমাদের আর করা লাগবে না, কারণ এটা তো দশমিকে আছেই। পরে যেটা আছে হেক্সা, হেক্সারটা করতে হবে। তাহলে হেক্সারটা আমি হ্যাঁ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আবার লিখি, আবার ঠিক আছে। আচ্ছা, 1 কিসে আছে? হেক্সায়। নিতে হবে কিসে? দশমিকে। দশমিকে যদি নেই তাহলে 1 হেক্সা থেকে এখানে 1 আছে, আর গুণ দিতে হবে কত? বাম পাশের বৃত্তি 16, যেহেতু একটা আছে তাহলে 0। এবার কোনো কিছু পর 0 মানে 1, 1 দিয়ে 1 রে গুণ করলে কত হয়? 1। লিখতে পারি অতএব 1, হ্যাঁ, হেক্সা থেকে, আচ্ছা, দশমিকে নিলে ওই 1ই বেরোয়। আমাদের কিন্তু 3টা বের করা হয়ে গেছে, আর একটা অলরেডি ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে লিখতে পারি এইভাবে যে, হ্যাঁ,
এখানে বেরোয়ছে কত? 1 10 যোগ এখানে বেরোয়ছিল কত? 1 10 যোগ 8। তৃতীয় নাম্বারটার মধ্যে তো ছিলই 1 10 আর সরি চতুর্থ নাম্বারে কত বেরোয়ছে? 1 10। তাহলে যোগ 1 10 সমান সমান দেখো কয়টা? 1 2 3 4। তাহলে এখানে লিখতে পারি 4 10, কারণ 1 আছে 1 2 3 4 আর বৃত্তিতে সবগুলো সমান। ঠিক আছে, এখন দেখো এইটা দশমিকে বের করার পরে কত বের হয়েছে? 4 10। তাহলে আমাদের এই 4 10 কিসে নিতে হবে? এখন এইটাকে নিতে হবে বাইনারিতে। এটাকে নেব কিসে? বাইনারিতে, কারণ আমাদের উত্তরটা কিন্তু এই যে বাইনারিতে আছে। এখন বাইনারিতে নিলে আমরা যাতে নেব সেটা দিয়ে কি করব? ভাগ করব। তাহলে 2 দিয়ে 4 রে ভাগ করলে 2 বার, কিছুই থাকে না, 0। 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, কিছুই থাকে না, 0। আর 2 1 এর ভিতরে যায় না, 0 আর হচ্ছে 1। এখন উপরেরটা হচ্ছে কি আমার এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি, নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে লিখতে পারি অতএব 4 10 সমান সমান 1 0 0। এটা কিন্তু বাইনারি। এখন দেখো মিলে গেছে, এটা সমান সমান এইটা। ক্লিয়ার? শুধু উত্তরে লিখতে হবে যে অতএব, উত্তরে একটু লিখে দিতে হবে অতএব। দেখো এটা তুলতে হবে যে 1 বৃত্তি ছিল কত? হ্যাঁ বাইনারিতে 2 যোগ 8 বৃত্তি ছিল 8 যোগ 1 বৃত্তি ছিল 10 যোগ 1 বৃত্তি ছিল কত? 16 সমান সমান এত। এটা লিখে দিলে আমাদের উত্তরটা ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছো। মূলত করতে হবে কি, 4টা চাইল্ড কোয়ালিটির আছে, আমাদের এক কোয়ালিটির দশমিকে আনতে হবে। দশমিকে আনার পরে দেখা গেছে এই 4টা সমান সমান হয়েছে কত? 4। এটাকে নিতে হবে কিসে? বাইনারিতে। বাইনারিতে নিলে আমাদের উত্তরটা বেড়ে যাচ্ছে। শেষে এই যে লিখতে হবে 4 10 সমান সমান, বাইনারিতে করলো, এরপর অতএব এত সমান সমান এত, ওই যে ব্যাখ্যা করতে বলছে, শেষ। হয় গত বলছে যে উদ্দীপকের পি এক্স ও এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। এখন তোমাকে বুঝতে হবে যে পি এক্স এর মান কোনটা আর এক্স ওয়াই এর মান কোনটা। পি আর এক্স এর মাঝে যেটা আছে এটা হচ্ছে পি এক্স এর মান, আর একটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এর মাঝে যেটা আছে সেটা হচ্ছে এক্স ওয়াই এর মান। শুরু করি। অঙ্ক একটু বড়, কিন্তু অঙ্ক সহজ আছে, দেখলেই বুঝতে পারবে ও করতেও পারবে। তাহলে আমাদের লিখতে হবে এখানে পি এক্স সমান সমান কোন মানটা আছে? 42.39। এটা আছে কিসে? দশমিকে। এখন দেখো বলছে কি যে বাইনারিতে যোগ করো, তাহলে আমাকে নিতে হবে কিসে? বাইনারিতে নিতে হবে এটাকে। বাইনারিতে যদি নেই, এখন একটা আছে পূর্ণ সংখ্যা আর একটা আছে ভগ্নাংশ, তাহলে দুটাকে আলাদা আলাদা করতে হবে। প্রথমে আমরা 42কে কি করব? বাইনারিতে রূপান্তর করব। 2 4 এর ভিতর কয়বার যায় দেখো? 2 বার, কিছুই থাকে না, 2 2 এর ভিতর একবার যায়, তার মানে কি? 0। 2 21 এর ভিতর কয়বার যায়? 10 বার যায়, থাকে 1। 2 10 এর ভিতরে 5 বার যায়, কিছুই থাকে না, 0। 2 5 এর ভিতর কয়বার যায়? 2 বার যায়। আচ্ছা, থাকে কত? 1। 2 2 এর ভিতরে কয়বার যায়? একবার যায়, কিছুই থাকে না, 0। 2 1 এর ভিতরে যায় না, 0, এই হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি অতএব 42 10 সমান সমান, এটা হচ্ছে কি আমার এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি। নিচ থেকে কি হবে? উপরের দিকে যাবে, তাহলে 1 0 1 0 1 0। এটা হচ্ছে বাইনারি মান। এখন এটা পাইছি কিসের? পূর্ণ সংখ্যার। এখানে একটু লিখে দিতে হবে পূর্ণ সংখ্যা। এটা একটু লিখে দিও, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা যে বের করলাম, এখন আমরা করব কি? ভগ্নাংশটা। তাহলে এখানে লিখে দিই ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশতে কত আছে? 0.39, তাই না? আচ্ছা, এইবার এইটাকে আমার কত দিয়ে গুণ করতে হবে? বাইনারির ভিত্তি কত? 2। 2 দিয়ে গুণ করতে হবে। আগেরটা আমি কি করছিলাম? 2 দিয়ে এটাকে ভাগ করছি। পূর্ণ সংখ্যা হবে ভাগ, আর ভগ্নাংশ হবে কি? গুণ। ঠিক আছে? এখন দেখো, এখানে 2 দিয়া
হ্যাঁ, 9 রে গুণ করলে 9 দুগুণ কত 18, 18 কত 8, হাতে কত 1, 3 দুগুণ 6, 6 আর 1 কত 7। এখন আমাদের কিছুই থাকে না, এই কারণে এই জায়গায় কি থাকবে একটা শূন্য। পরেরটা আবার কত দিয়ে গুণ হবে 2, 2 দিয়ে গুণ করলে আচ্ছা 8 দুগুণ 16, 16 6, হাতে কত 1, 7 দুগুণ 14, 14 আর 1 কত 15। তাহলে 15 যদি হয় তাহলে এখানে আসবে কত 1, সরি 15 এখানে থাকবে কত 5, আর এখানে আবার আসবে আমার কত 1। আমি আবার একটু ক্লিয়ার করি। 8 দুগুণ 16, 16 কত 6, কেরি থাকে কত 1, 7 দুগুণ 14, 14 আর 1 15, 15 এই যে 5, আর এই দশমিকটা থাকবে, আর এই পাশে আসবে কত 1। যদি তোমার হ্যাঁ যেমন দেখো যে 15 হয়ে গেছে 10 এর উপরে হয়, সেই ক্ষেত্রে এই পাশে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা 6 দুগুণ 12, 12 কত 2, কেরি থাকে কত 1, 5 দুগুণ 10, 10 আর 1 11, 10 এর কি হয়ে গেছে বেশি হয়ে গেছে, তখন 11 এই যে 1, আর এই পাশে আসবে কি আমার 1। আচ্ছা গেল। এরপরে আবার কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ 4, 2 অক্ষে 2। এখন কিন্তু 10 এর উপরে যায় নাই, তার মানে কি এখানে একটা শূন্য, ঠিক আছে। এরপরে আবার কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে। আচ্ছা 24 দুগুণ কত হয় 48, তাহলে এখানে আসতেছে 48, এই পাশে শূন্য। এরপর আবার গুণ করতে হবে কত দিয়ে 2 দিয়ে। দেখো 8 দুগুণ 16, 16 কত 6, তোমার হাতে কত আছে এই কিছু 8 দুগুণ 16, 16 হাতে কত আছে 1, 4 দুগুণ 8, 8 আর 1 কত 9। আচ্ছা তার মানে কি 10 এর উপরে যায় নাই, তার মানে এখানে শূন্য। এইভাবে দেখা গেছে কি যে করতে করতে আরো অনেক জাত, ঠিক আছে। আমরা আর বেশি করব না, তোমরা স্বাভাবিক মতো একটা করবা। কারণ কি দেখা যাবে কি দেখো 1 2 3 4 5 6 7টা, 7টা বের করছি আমরা, তাই তো। এখন এরপরে 96 পরে আরো বাড়বে, মানে কি এভাবে বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত যাবে। এখন এই জায়গায় লিখছিলাম LSB, নিচ থেকে গেছিল উপরে, আর এবার উপরে থেকে কিসে যাবে নিচে যাবে, ঠিক এটার উল্টো হবে। তাহলে এখানে হবে কি MSB, ঠিক আছে। আর এটা হবে কি আমাদের LSB, ঠিক আছে। আচ্ছা এইবার উপর থেকে কিসে হবে নিচের দিকে যাবে, মনে থাকে জানো যে এইটার পূর্ণ সংখ্যার উল্টোটা হবে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB। এবার লিখতে পারি যে অতএব দেখো 0.39, এটার ভিত্তি ছিল কত এইটা। এইবার এটার কত হবে, শুরুতে আমাদের কি হবে একটা শূন্য দিয়ে নেই দশমিক। আচ্ছা তুমি যদি এই শূন্যটা নাও দাও তাও হবে, দশমিক দিয়ে কি হবে দশমিকের পরে যেগুলো পেয়েছে সেগুলো শূন্য, তারপরে 1, তারপরে 1 শূন্য 0 0, আরো কিন্তু অগণিত বেরোতো, এই কারণে ডট ডট দিয়ে দেবো আমরা, এটা যেন মনে থাকে যে ডট ডটটা কেন যে আরো বেরোতো। তাহলে পূর্ণ সংখ্যাটা বের করা হয়ে গেছে, ভগ্নাংশটা বের করা হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি যে অতএব এই যে আমাদের 42.39, এটা ছিল কিসে দশমিকে, বাইনারিতে যদি আমরা বের করি এখানে কত আসে পূর্ণ সংখ্যার 1 0 1 0 1 0 দশমিক, দশমিকের পরে যেগুলো আছে কত 0 1 1 0 0 0, আরো বেরোতো। এই যে আমাদের বের হয়ে গেল একটার, কিন্তু আমাদের পেয়ে গেছি যে উদ্দীপকের পিএক্স ও এক্স এর মানকে বাইনারিতে যোগ করো, তাহলে একটা পিএক্স এর যে মানটা টোটাল মানটা পূর্ণাংশ ভগ্নাংশ করার পরে একসাথে মানটা পেয়েছি। এখন আমাদের কি করতে হবে এক্স ওয়াইটা বের করতে হবে। আমি এটা মুছে ফেলবো, যদি কারো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। আমাদের পিএক্স এর মানটা বের করা শেষ, এখন এক্স ওয়াই এইটার মান বাইনারিতে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আবার আবার এখন এক্স ওয়াই এই এক্স ওয়াই সমান কোন মানটা আছে এক্স এবং ওয়াই এর মাঝে যেটা আছে এটাই হচ্ছে এক্স ওয়াই এর মান। তাহলে আমাদের এখানে আছে 31.ই, এটা আছে কিসে এটা আছে আমার হেক্সাডেসিমালে, এটাকে নিতে হবে বাইনারিতে, কারণ আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে এর মানকে বাইনারিতে যোগ করো। একটার মান কিন্তু অলরেডি পেয়েছি আর একটার মান। এখন বাইনারি করতে গেলে এইটা একটু অনেকে ঝামেলা করবে যে এখানে আছে 31.ই, কিভাবে করবে একেবারে সহজ পদ্ধতি। দেখো তাহলে এখানে লিখতে পারি 3, এখানে লিখলাম 1,
এখানে দশমিক, এখানে হচ্ছে ই। ঠিক আছে, এখন দেখো আমাদের কয় বিট করে নিতে হবে, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। 2 এর পাওয়ার কত দিলে 16 হয়? 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়, এই কারণে 4 বিট করে নিতে হবে। এখন একটা সহজ টেকনিক আছে, আমি একটু এখানে লিখি। 1 একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। যেহেতু 4 বিট, এইভাবে 8টা। যদি আমাদের থাকতো 3 বিট, তাহলে আমরা এই পর্যন্ত নিতাম। এখন 3, এখন কত কত যোগ করলে 3 হয়? দেখো, 2 আর হচ্ছে 1, এই দুইটা যোগ করলে 3 হয়। তার মানে এই দুইটার ঘরে হবে 1, বাকি ঘরগুলো হবে 0। তাহলে 3 এর বাইনারি করলে কত দাঁড়াচ্ছে? 0 0 1 1। এরপরে একেরটা যাই। আচ্ছা, একেরটা যদি যাই তাহলে 1 শুধু শুধু এই 1 নিলেই তো আমাদের হচ্ছে। তাহলে 1 এর ঘর সমান 1, বাকি তিনটা কি হবে? 0 হবে। তাহলে এখানে আসতেছে 0 0 0 1। এই দশমিকটা থাকলো। এখন ই, ই বলতে বোঝাইছে আমাদের কত? 14, তাই না? ই বলতে হচ্ছে 14। 14 দেখো কোনটা কোনটা যোগ করলে হয়? 8 আছে 12, 12 13 14। তার মানে কি এই তিনটা যোগ করলে কিন্তু আমাদের কত হয়? 14 হয়। তাহলে 1 1 1 আর একটা থেকে ফাঁকা, সেটা হচ্ছে 0। তাহলে 1 1 1 0। কত সহজে কিন্তু বের করছে যে আমাদের এই যে যে বাইনারি মানটা, এর বাইনারি মানটা কিন্তু অলরেডি আমাদের বের করা শেষ। তুমি যদি অন্য পদ্ধতিতে করতে যেতে অনেক সময় লাগতো। এটা হচ্ছে একটা টেকনিক। এখন তোমাকে লিখতে হবে অতএব 31 ই এর বাইনারি মানটা তো অলরেডি আমরা পেয়েছি। এক্সট্রা থেকে বাইনারিতে নিলে এই মানটা বেরোয় 0 0 1 1 0 0 0 1 দশমিক 1 1 1 0। এটা, তাহলে দেখো এটা এক্স এর মান, আর এটা হচ্ছে আমাদের পি এক্স এর মান। এই দুইটাকে আমাদের কি করতে হবে? এখন যোগ করতে হবে। মান অলরেডি আমাদের বের করা শেষ। তাহলে আমরা যোগটা কিভাবে করবো এটা লিখে দিই, যে এখানে লিখতে হবে পি এক্স সমান সমান কত ছিল আমাদের? এই যে 42.39, তাই তো? আচ্ছা, এইটা ছিল, এটা ছিল কিসে? দশমিকে। দশমিকে ছিল। বাইনারিতে নিলে আমাদের কত বের হয়েছিল? যে 1 0 1, তারপর হচ্ছে 0 1 0 দশমিক 0 1 1 0 0 0, তাই তো? আচ্ছা, এইবার আমাদের এইটা কিসের মান? এক্স ওয়াই এর মান। তাহলে আমরা এখানে লিখবো এক্স আর হচ্ছে ওয়াই সমান সমান, এটা ছিল কত? 31 দশমিক ই, এটা ছিল কিসে? হেক্স আই। এর বাইনারি মানটা কত বেরোইছে? দেখো, বাইনারি মানটা এখানে কয় বিট আছে? 3 আর 3 6 বিট, আর এখানে আছে 3 6 7 8। 8 যেহেতু আছে, আমি বামের শূন্য দুটো লিখলাম না। ঠিক আছে, বামের শূন্য দুটো না লিখলে অসুবিধা নেই। তাহলে 0 0 0 1 শেষ দশমিক। এখন দেখো এটা আছে কি? 1 1 1 0, আর এই পাশে দুইটা ফাঁকা, আমি শূন্য বাড়তি দিয়ে নিলাম, অসুবিধা নেই। এখন এই দুইটা কি করতে হবে? আমার যোগ করতে হবে। যোগ করলে 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0। 1 আর 1 যোগ করলে বাইনারি ক্ষেত্রে হয় 10। ক্লিয়ার? কিন্তু তোমাকে বোঝানোর সুবিধার্থে যদি বলি 1 আর 1 2, আর বাইনারির ভিত্তি কত? 2, তাহলে 2 তো আর বসাতে পারবো না। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। কিন্তু আমাদের অরিজিনালি বললে 1 আর 1 যোগ করলে 10 হয়। ঠিক আছে, বাইনারি ক্ষেত্রে। তাহলে 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত? 1। 1 আর 1 2, 2 আর 1 কত? 3। 3 থেকে আমাদের ভিত্তি 2 বিয়োগ করলে থাকে কত? 1। আমাদের ক্যারি আছে কত? 1। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত? 1। এই দশমিকের পরে একটা এই পাশে আসবে। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি কত থাকে? 1। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি কত? 1। 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। এরপর হচ্ছে 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত? 1। এই যে সেই 1। এই যে কিন্তু আমাদের যোগ করা বের হয়ে গেছে। আমরা লিখতে পারি যে পি এক্স যোগ এক্স ওয়াই সমান সমান এই মানটা। ক্লিয়ার? এই যে যে মানটা পেয়েছি, এটা কিসে পেয়েছি? বাইনারিতে। যোগ করা শেষ। এখন শুধু নিচে একটু লিখতে হবে, উদ্দীপকটা দেখেই লিখি, যে পি ও এক্স এর মান কে বাইনারিতে যোগ করলে হয়। এখানে লিখে দিবে যে পি এক্স ও এক্স ওয়াই এর মানকে, হ্যাঁ, এটা আমাদের এখন আর দরকার নাই। ঠিক আছে, এটা আমাদের আগে দরকার ছিল, কিন্তু একটু রেখে দিয়েছিলাম। এখন লিখবে যে পি এক্স ও ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করলে
হয়, কত হয়? 1 0 1 1 1 0 0.01। আমি পরের যে শূন্যগুলো এটা লিখলাম না, এটা না লিখলেও অসুবিধা নাই, লিখলেও অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের উত্তর। গ নাম্বারটা শেষ, সহজ আছে একটু বড় হলে। সর্বশেষ ঘতে বলছে যে উদ্দীপকের পি কিউ ও কিউ ওয়াই এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করা। এখন আমরা জানি যোগের মাধ্যম হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি, ঠিক আছে। আর সাধারণত এই কোয়ালিটির অঙ্ক একটা থাকবেই তোমাদের পরীক্ষায়, হয়তো সংখ্যা চেঞ্জ থাকবে বা একটু ফিগারটা একটু পরিবর্তন থাকতে পারে। সাধারণত 2 এর পরিপূরক পদ্ধতি প্রায় পরীক্ষায় আসে, তবে কিছু তো ব্যতিক্রম থাকবেই, দু একটা পরীক্ষায় নাও আসতে পারে। গুহা শুরু করছে। এখন দেখো তোমাদের উপরে একটু লিখতে হবে, লিখে নিও যে উদ্দীপকের পি কিউ ও কিউ ওয়াই এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে বা 2 এর পরিপূরক পদ্ধতিতে নিচে নির্ণয় করে দেখানো হলো। এইটুকু লেখার পরে শুরু করবে। এখন আমাদের পি কিউ মানটা কি আছে দেখো, যেখানে লিখতে হবে যে এখন পি কিউ, এই পি কিউ সমান সমান আমাদের কত দেওয়া আছে, পি কিউটা কোথায় দেখো, যে পি আর হচ্ছে কিউ এর মাঝে আছে কত 62.8, এটা আছে কিসে, অক্টালে। এই 62.8 আছে অক্টালে। এখন দেখো যে অক্টালে যদি থাকে সেই ক্ষেত্রে এই 2 এর পরিপূরক পদ্ধতি অথবা যোগের মাধ্যমে এইটা থাকলে আমরা কিন্তু সাধারণত আগে দশমিকে আনবো। অক্টালে যেহেতু আছে আমাদের দশমিকে কি করতে হবে, আগে আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আগে দশমিকে আনি। আচ্ছা, দশমিকে যদি এখন আনি তাহলে পি আর হচ্ছে কিউ, তাই না? আচ্ছা, পি কিউ, তাহলে এখানে আমাদের পি কিউ আর লেখার দরকার নাই। তাহলে আমরা এখানে লিখবো যে এই 62.8 সমান সমান, এখন দেখো দশমিকে আনলে বাম পাশের বৃত্তি দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 6 গুণ 8 যোগ 2 গুণ 8, তাই না? এখন ডান পাশ থেকে শুরু করব শূন্য দিয়ে, শূন্য আর হচ্ছে 1। এখন দেখো যে কোনো কিছু পর 1 মানে যা আছে তাই, 6 দিয়ে 8 এর গুণ করলে 48 হয়। আচ্ছা, যোগ, এবার কোনো কিছু পর শূন্য মানে 1, 1 দিয়ে 2 এর গুণ করলে 2, তাহলে 48 আর 2 কত হয়, 50। তাহলে লিখতে পারি অতএব এই 62 অক্টাল থেকে দশমিকে নিলে আমাদের কত হয়, 50 10। এখন করতে হবে কি, এইটা থেকে আমাদের বাইনারিতে নিতে হবে, একে নিতে হবে কিসে, বাইনারিতে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে লিখতে পারি এটা সমান সমান কিসে নিতে হবে আমাদের, বাইনারিতে, অথবা নিচের লাইনে একটা লাইনে লিখলে হয়। এর আমি নিচের লাইনে লিখে দিতেছি যে 50 10, এটা থেকে আমি নেব কিসে, বাইনারিতে নিতে। এখন বাইনারিতে নিলে আমাদের এই 50কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করবো। 2 50-এর ভিতরে 25 বার যায়, কিছুই থাকে না, শূন্য। 2 25-এর ভিতরে কয়বার যায়, 12 বার যায়, থাকে 1। 2 12-এর ভিতরে 6 বার যায়, কিছুই থাকে না, শূন্য। 2 6-এর ভিতরে 3 বার যায়, কিছুই থাকে না, শূন্য। 2 3-এর ভিতরে 1 বার যায়, থাকে 1। 2 1-এর ভিতরে যায় না, থাকে এই শূন্যটা। এখন আমরা লিখতে পারি অতএব 50 10 বাইনারিতে নিলে এটা হচ্ছে এল এস বি আর এটা হচ্ছে এম এস বি। এই এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে এখানে আছে 1 1 0 0 1 0। এটা কিন্তু আমরা বাইনারিতে পেলাম। একটা পার্ট কিন্তু ক্লিয়ার, কোনটার মান, পি কিউ এর মান। এখন কিউ ওয়াই এর মানটা আমরা করি, তাই না? এটা কিন্তু একটা পার্ট শেষ। এখন কিউ ওয়াই এর মানটা যদি আমরা করি তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। তাহলে এখানে আমাদের কিউ ওয়াই, এই কিউ ওয়াই সমান আমাদের কত আছে, কিউ আর হচ্ছে ওয়াই, এই কিউ ওয়াই এর মাঝে আছে 41 10, এটা আছে কত, 41 10 আছে। এখন দেখো আমাদেরটা কিন্তু আগে ছিল অক্টালে, দশমিকে নেওয়া লাগছিল, আর এটা অলরেডি দশমিকে আছে, তার মানে দশমিকে নিতে হবে না। দশমিক থেকে আমি সরাসরি কিসে নেব, বাইনারিতে নেব। বাইনারিতে নিলে এই 41-এ ভাগ দেবো কত দিয়ে, 2 দিয়ে। 2 41-এর ভিতরে 20 বার যায়, তাই না? থাকে কত, 1 2। এই 20-এর ভিতরে কয়বার যায়, 10 বার, থাকে কিছুই থাকে না, শূন্য। 2 10-এর ভিতরে 5 বার যায়, কিছুই থাকে না, শূন্য। 2 5-এর ভিতরে 2 বার যায়, থাকে 1। 2 2-এর ভিতরে 1 বার যায়, কিছুই থাকে না, শূন্য। 2 1-এর ভিতরে যায় না, শূন্য, এই 1। তাহলে আমি লিখতে পারি অতএব এই 41 10 এটাকে বাইনারিতে নিলে এটা হচ্ছে আমার কি, এল এস বি আর এটা হচ্ছে এম এস বি। তাহলে নিচ থেকে উপরে গেলে এখানে আসতেছে কত, 1 0 1 0 0 1। শেষ, আমাদের দুইটা কিন্তু বাইনারি করা শেষ। এখন আমাকে করতে হবে কি, যে কোনটা ছোট আছে এটার পরিপূরক আমি পাশের টুকে মুছতেছি। ক্লিয়ার? এখন
41 10 এর বাইনারি পেয়েছি, 50 10 এর বাইনারি পেয়েছি। এখন তোমাকে বুঝতে হবে যে এই দুইটা মানের মধ্যে কোনটা ছোট। যেটা ছোট সেটার কি করতে হবে, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। তাহলে আমার ছিল 50 10 আর এটা আছে 41 10, তাহলে 41 10 ছোট, সেক্ষেত্রে আমাকে এটা কি করতে হবে, পরিপূরক। এখন দেখাই পাশে করি, তাহলে 41 10, তাই না? এইটার যে বাইনারি মানটা আমি পেয়েছি সেটা কোনটা, এই যে বাইনারি মানটা, এখানে বিট আছে কয়টা, 6টা, তাহলে আমার বিট লাগবে কয়টা, 8টা। তাহলে আমি দুইটা বিট এখানে দেই আর এই 6টা আমি এখানে বসাই, 1 0 1 0 0 1। তাহলে এখানে লিখতে হবে যে 8 বিট রেজিস্টারে, না ধরলে তোমরা লিখে নিও 8 বিট রেজিস্টারে, ঠিক আছে? আমার এখানে ধরতেছে না। এরপরে করতে হবে কি, 1 এর পরিপূরক, এখানে 1 এর পরিপূরক সমান সমান 1 এর পরিপূরক সমান সমান যা আছে, 0 থাকলে 1, 1 থাকলে 0, শুধু উল্টিয়ে দিতে হবে, হয়েছে? এরপরে হচ্ছে কি করতে হবে, 1 যোগ, যোগ বলতে এই যে 1 যোগ দেব। এখন কি করব, আচ্ছা 0 আর 1 যোগ করলে কত, 1, আর বাকি যা আছে তাই, ঠিক আছে? এইটা হচ্ছে কি 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক আমাদের -41 10 এর মানটা কিন্তু এই যে -41 10 এর মান কিন্তু এইটা। আমাদের আগেরটা ছিল কি পজিটিভ আর এটা হচ্ছে কি নেগেটিভ, এটা ছিল ধনাত্মক আর এখন হয়েছে ঋণাত্মক, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের মূল অঙ্ক। তাহলে আমাদের এখানে 50 10 এটার বাইনারি মান কোনটা ছিল, এইটা। এখানে বিট আছে 6টা, তার মানে কি আরো দুটো বিট নিতে হবে, 0 0, 1 1 0 0, এরপর হচ্ছে 1 0, এখানে লিখতে হবে 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টার আমার ধরতেছে না, তোমরা লিখে নিও। এরপরে করতে হবে কি, যে এখন ওই যে -41 10, এই -41 10 এই মানটা আমার কি করতে হবে, এখানে বসাতে হবে। তাহলে 1 1 0 1 0 1 1 1, এই দুইটার কি করতে হবে, যোগ করতে হবে। তোমাকে শুধু এটা বুঝতে হবে যে কোনটার 1 এর পরিপূরক আর 2 এর পরিপূরক হবে। মানে কি, যে যে মানটা ছোট থাকবে, এই জায়গায় ছিল 50 আর ছিল 41, তাহলে 41 ছোট, এইটার 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক করার পরে মাইনাস মান বের হবে, সেই মাইনাস মানটা আমরা এখানে বসিয়ে দেব। 0 আর 1 যোগ করলে কত হয়, 1, 1 আর 1 যোগ করলে বাইনারি ক্ষেত্রে 10 হয়, এটা নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা সুবিধার্থে বলবো 1 আর 1 যোগ করলে 2, কারণ বাইনারি ভিত্তি কত, 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 0, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি থাকে কত, 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি 1, 1 আর 0 যোগ করলে 1। এবার 1 আর 1 যোগ করলে কত হয়, 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি কত, 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি কত, 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি থেকে কত, 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এই হচ্ছে কেরির 1। এইবার এই জায়গায় দেখো, এই 50 থেকে 41 বাদ দিলে থাকে কত, 9, এটা হচ্ছে কত, দশমিকে। এখন এই জায়গায় কয়টা বিট হয়েছে, 4 8 9, এখানে বিট হয়েছে কয়টা, 9টা। তাহলে লিখতে হবে অতএব এই 9 10 সমান সমান, আগের শূন্যগুলো বাদ, 1 0 0 1, এটা কিসে আসছে, বাইনারিতে। নিচে একটু লিখে দিবে, সেটা কি লিখবে আমি বলছি, যে যোগফলের নবম বিটে 1 অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে আসছে। তাই তাই আমাদের ওই যে যেটা ছিল যে পি কিউ এবং পি কিউ এবং আরেকটা ছিল কিউ ওয়াই, এর ব্যবধান হচ্ছে কত, এত বা এত, এটুক দেওয়া থাকবে। তারপর আমি আবার বলছি, যোগফলের নবম বিটে 1 অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে আসছে, তাই সেটি বিবেচনা করা হবে না। পি কিউ এবং কিউ ওয়াই এর ব্যবধান, যোগের মাধ্যমে যে ব্যবধানটা এত বা এত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।